খোদ শহর এলাকায় প্রকাশ্য দিনের বেলায় বিদ্যুৎ চুরি করে কোটি কোটি টাকার কাজ করেছে ঠিকাদার। কোনো এডিসি কিংবা প্রত্যন্ত এলাকা নয়, খোদ পুরসভা এলাকায় বসবাস করেও এলাকাবাসীদের চলাফেরা করার উপযুক্ত রাস্তাঘাট নেই। এলাকায় অ্যাম্বুলেন্স কিংবা অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি যাওয়ার মতো রাস্তাও নেই। দীর্ঘ 40 বছর ধরে এলাকাবাসীরা উপযুক্ত রাস্তাঘাটের দাবিতে আন্দোলন করে আসলেও ডান কিংবা বাম কেউই রাস্তা নির্মাণ করে দেয়নি। অবশেষে রাম আমলে রাস্তা নির্মাণের কাজ শুরু হলেও কাজ শুরুর প্রায় 1 মাস সময় অতিক্রান্ত হয়ে যাবার পর কাজ বন্ধ করে দেয় জায়গার মালিক। রীতিমতো রাস্তার উপর বাঁশের বেড়া দিয়ে প্রাচীর তৈরি করে কাজ বন্ধ করে দেয় জায়গার মালিক। সরকার জায়গার মালিককে ন্যায্য মূল্য না দেওয়াতে এবং জায়গার মালিকের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করাতেই কাজে বাধা দিয়েছেন বলে জানান জায়গার মালিক। ঘটনা কৈলাসহরের লংলির পাড় এলাকায় যে ঠিকাদার কাজ করাচ্ছেন উনি এতটাই প্রভাবশালী যে প্রকাশ্য দিনের বেলায় বিদ্যুৎ চুরি করে হুক লাইন ব্যবহার করে লোহার রড কাটাচ্ছেন এবং অন্যান্য কাজেও বিদ্যুৎ ব্যবহার করছেন। বেখুদিশ দপ্তর। নাম বনরাজ সিনহা, আমি বিজ্ঞাননগরের স্থায়ী বাসিন্দা। এখানে 17 নম্বর ওয়ার্ডের অধীনে এই যে জিতুদিঘি পারে একটা লংলির পাড়ে এলাকায় একটা রোড আছে। এই রোডে আমার জুট জায়গা 71 শতক জায়গা আছে। এই জায়গার উপরে দিয়ে আমার না জিগাইয়া সেটা রোড আছে। তখন আমি সেটা কইছি যে আপনারা যারা কাজ করতেছেন তারা একটু কন্ট্রাক্টর বা কাউন্সিলরে জানান আমার সাথে আলাপ করণের লেগে, কিন্তু তারা আমার সাথে আলাপ করছে না। আমার এখানে তারা কইছে কাজ করতো না। 2-3 দিন পরে আমি এসে দেখি ঠিকই মাটি ফিলিং করে সেরিয়া তারা কাজ করে বিষয়ে কাজ করতেছে। তো আমি চাই না যে এখানে এই রোগটা হোক না। এটা পাবলিকের সুবিধার্থে হসপিটালে যাওয়া আসা বা স্টুডেন্টরা স্কুলে যাওয়া আসা সবার সুবিধার্থে রাস্তাটা হোক, কিন্তু আমি একজন বেকার এবং ওরকম এস্টাবলিশ না। আমাদের যদি এরকম কিছু নিয়ে সেরিয়া আলাপ আলোচনার মাধ্যমে যদি এটা শেষ করে রোগটা হইতো, তাহলে আমি